হ্যালো ফ্রেন্ডস, আমাদের মেয়েদের কিন্তু একটা কমন সমস্যা, কোথাও বের হতে গেলে চুল বাঁধার স্টাইলই খুঁজে পাই না। আর টাইমের জন্য দেখা গেছে ভালো কোনো হেয়ার স্টাইলও করতে পারি না। তো সেই জন্য আজকে আমি খুব কম সময়ে কিভাবে সিম্পল কিছু হেয়ার স্টাইল করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যাদের চুল লম্বা তাদের তো প্রবলেমের শেষ নাই, তো সেই জন্য আমি আজকে দেখাবো যে লম্বা চুলে কিভাবে কিছু হেয়ার স্টাইল করা যায়, দেখতেও সুন্দর লাগে। তো চলুন শুরু করি। প্রথমে আমি চুলটাকে এভাবে সাইড থেকে, হ্যাঁ সিথি না, জাস্ট একটু বাঁকাভাবে জিনিসটা চুলটাকে একটা সাইডে নিয়ে আসলাম। এইভাবে সিথি হবে না, সরাসরি সিথি করা যাবে না। এরপরে আমি এখান থেকে এই যে পিছন থেকে চুলটাকে একটু হালকা পিছনের দিকে করে দিলাম এবং কিছুটা চুল যাতে এই যে সামনের দিকে থাকে। যে চুলটা আমরা সামনে রাখতে চাই সেটাই হচ্ছে কি আমি সামনের দিকে নিয়ে আসবো। এই যে জাস্ট এইভাবে আমি অল্প কিছু চুল নিয়ে এভাবে টুইস্ট করে নেব এবং টুইস্ট করে এই যে সাইডে হচ্ছে একটা সাইডে নিয়ে এবং এখান থেকে একটু হালকা টেনে টেনে ফুলিয়ে দিব হালকা। তারপরে এই যে এখানে আমি হচ্ছে এই যে ববি ক্লিপ, এগুলো দিয়ে আমি চুলটা ভালোভাবে একটু আটকে নেব। আপনাদের যার যেভাবে প্রয়োজন সেই কয়টা হচ্ছে গিয়ে ক্লিপ দিয়ে চুলগুলোকে ভালোভাবে টাইট করে নেবেন। যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি চুলটাকে আটকে নিয়েছি। এবার যে সাইডে আমার এই সাইডে যে চুলটা আছে এখান থেকে আমি এই যে সেমভাবে আমি অল্প এক গোছা চুল নিয়ে নিয়েছি। এই যে এভাবে নিয়ে এরপরে আমি টুইস্ট করে নেব। এরপর আমি এই যে ক্লিপ দিয়ে এই সাইডটা এভাবে সেমভাবে চুলগুলোকে আটকে নেব। ঠিক সেম এখান থেকে আমি আরও একটা চুল এভাবে পার্ট পার্ট করে নেব। সেমভাবে নিয়ে পিছন দিকে করে এভাবে সেম টুইস্ট করে নিতে হবে। এভাবে এটাকেও আমি ভালোভাবে আটকে নিলাম। সেমভাবে নিয়ে সেমভাবে আমি টুইস্ট করে নিয়েছি, তিনটেই আমি আটকে নিলাম। তো আমাদের প্রথম হেয়ারস্টাইল রেডি। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। খুব সিম্পল এবং খুব কম সময়ে, দেখে গেছে আপনার 5 থেকে 7 মিনিটের বেশি সময় লাগেই নেয়। তো আশা করি আপনারা ট্রাই করবেন। এবার আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় হেয়ারস্টাইল। আমার দ্বিতীয় হেয়ারস্টাইলের জন্য আমি চুলটাকে এই যে মাঝখান থেকে একটা সিথি করে নেব। ঠিক আমি এই যে এই বরাবর এখান থেকে আমি এই যে এভাবে দিয়ে এক গোছা চুল এভাবে উঠিয়ে নেব। এবার এইভাবে আমি চুলের গোছাটাকে একটু টুইস্ট করে নেব এবং টেনে এটাকে একটু ফুলিয়ে নিই। এরপর আমি সেমভাবে ববি ক্লিপ দিয়ে এটাকে ভালোভাবে টাইট করে আটকে নিচ্ছি। এই পাশে চুলটাকেও সেমভাবে আমি এই যে এখান থেকে এক গোছা চুল নিয়ে নিলাম এবং এভাবে হালকা, একটু বেশি না, খুব বেশি টুইস্ট করা যাবে না, এটা হালকা একটু টুইস্ট করে জাস্ট একটু ফুলে ওঠে এভাবে চুলটাকে আটকে নিচ্ছি। আপনারা আটকানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন, যদি চুলটা টাইট না হয় তাহলে কিন্তু লুজ হয়ে যাবে এবং ফুলে থাকবে না, পরে দেখতেও ভালো লাগবে না। যে আমি কিন্তু আমারটা কিন্তু বেশ টাইট হয়েছে, একদম এখানে আমি ফিল করতে পারতেছি। এরপর আমি এভাবে একটু টেনে টেনে হালকা একটু ফুলিয়ে নিচ্ছি। তো আমার আর একটা হেয়ারস্টাইল করা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত কম সময়ে আমি আর একটা হেয়ারস্টাইল করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে চুলটা বেঁধে আপনি চাইলে চুলটা ছেড়েও দিতে পারেন, আবার চাইলে পিছনে খোপাও করতে পারেন, দেখতে বেশ ভালোই লাগবে। এই হেয়ারস্টাইলে আমি সাথে আর একটা দেখাচ্ছি। এবার যাদের লম্বা চুল বেশি এবং ছেড়ে রাখতে চাচ্ছেন না তাদের জন্য হচ্ছে এই টেক্সটা। এই যে পিছনে আমি হচ্ছে গিয়ে এরপরে এভাবে বেনি করে নিচ্ছি। আপনি যদি ছেড়ে রাখতে পছন্দ করেন তাহলে অবশ্যই ছেড়ে রাখতে পারেন, আর যদি মনে হয় যে না ছেড়ে রাখতে একটু ঝামেলা ফিল হচ্ছে তখন আপনি এভাবে একটা বেনি করে নিতে পারেন। এরপর আমি হচ্ছে কি এই যে মাথায় রাবার ব্যান্ড দিয়ে চুলটা বেনিটা আটকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা হেয়ারস্টাইল দিয়ে দুইটা হেয়ারস্টাইল হয়ে গেল এবং কোনো ঝামেলা ছাড়াই। তো লম্বা চুলের জন্য এ ছিল আমার একটা হেয়ার স্টাইল।
এবার আমি যাচ্ছি আমার নেক্সট হেয়ার স্টাইল। এজন্য আমি হচ্ছে গিয়ে প্রথমে চুলটাকে এভাবে মাঝখান থেকে সিঁথি করে এইখান থেকে এভাবে 2 ভাগ করে নেব, এই যে আপনার কান বরাবর পর্যন্ত। আমি এখানে এই যে চুলটা এভাবে পার্টটা আলাদা করে নিলাম। ঠিক এই পাশেরটাও সেমভাবেই আমি আলাদা করে নিচ্ছি, এই যে কান বরাবর। আমি এবার পিছনের চুলটাকে একটু আটকে নিচ্ছি। এরপরে আমি চুলগুলোকে এই যে এভাবে পার্ট পার্ট করে, এই যে এভাবে একটা পার্ট করে উঠিয়ে নেব। এই যে প্রথমে হচ্ছে এভাবে, এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে একটা পার্ট করে উঠিয়ে একটু হালকা টুইস্ট করে নিলাম। সেমভাবে আমি প্রত্যেকটা চুলের পার্ট উঠাবো আর এখানে এভাবে টুইস্ট করে নেব। এই যে পার্টটা চুলে উঠাবো সাথে এভাবে দিয়ে একটা টুইস্ট করে নেব। পুরো চুলটাই এভাবে করতে থাকবো এবং মাঝে মাঝে টেনে হচ্ছে চুলটা একটু ফুলিয়ে নিতে হবে। খুব ভালোই টাইট করে নিয়েছি যাতে চুলগুলো বের না হয়ে যায় এবং হালকা হালকা টেনে দেব যাতে এখান থেকে ফুলে, এবং আমি যখন চুলটা ছেড়ে দিব যাতে এখানে পার্টটা আলাদা মনে হয়। এবং এই সাইড থেকে আপনার হচ্ছে কি আপনার পছন্দ মতো একটু চুল বের করে নিতে পারেন। এরপর আমি হচ্ছে ভালোভাবে টাইট করে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। এই যে প্রথমে এইভাবে একটু দিয়ে, এই যে দেখছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হালকা একটু ফুলেছে, খুব সুন্দর একটা লুক আসছে। আর চুলগুলো মানে ছাড়া অবস্থায়ও বেশ সুন্দর লাগতেছে। আশা করি হেয়ার স্টাইলটা আপনাদের কাছে ভালো লাগবে, আমার কাছে তো খুব ভালো লাগে। আমি যখন কোথাও বের হই হঠাৎ করে তখন আমি এই ধরনের সিম্পল হেয়ার স্টাইলই করে বের হই। চুল ছাড়তে চাচ্ছেন না তারা এর সাথে জাস্ট একটা খোপা করে নিতে পারেন বা একটু ফুল অ্যাড করতে পারেন, বাস দেখবেন নতুন একটা লুক তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো হেয়ার স্টাইলগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হেয়ার স্টাইলটাও খুবই ইজি, আপনার জাস্ট একটা সাইড থেকে প্রথমে আমি সিঁথি করে নিলাম এইভাবে। যারা সামনেটা চান একটু বাউন্সি টাইপের থাকবে, দেখতেও ভালো লাগে, তো এই হেয়ার স্টাইলটা তাদের জন্য। তো প্রথমে আমি এরকম সাইড থেকে সিঁথি করে নেওয়ার পরে এই যে চুলটা এভাবে দেখুন, এই যে এই আঙুল এভাবে দিয়ে এই যে এইভাবে, তারপরে এই চিরুন দিয়ে সাথে সাথে এভাবে উঠাবো একটা একটা, এই যে এভাবে এক হাত দিয়ে চিরুন দিয়ে আমি চুলটাই করবো। এই যে আঙুলটা দিয়ে চুলগুলোকে আমি আস্তে করে এভাবে ভিতরের দিকে ফুলানোর জন্য ভিতরের দিকে ঢুকিয়ে দেবে, যে এভাবে দেখে। সেমভাবে আমি পুরো চুলটাই এভাবে নিয়ে নিলাম। এই যে এরপরে এই যে এখান থেকে এভাবে ফুলিয়ে নিতে হবে এবং সব শেষে গিয়ে আমি এভাবে টুইস্ট করব এবং এর ফলে হচ্ছে সামনেটা আরও বেশি ফুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা লুক আসছে। এরপর আমি সেম এই যে ক্লিপটা একটু ভালো করে আটকে নেব। মনে রাখবেন এই ধরনের চুল বাঁধার ক্ষেত্রে সবসময় আপনার চুলটা ভালো করে আটকে নিতে হবে। আপনি যদি ভালো করে টাইট না হয় তাহলে কখনোই আপনার হেয়ার স্টাইল সুন্দর লাগবে না। এইভাবে ফুলে থাকার জন্য পার্মানেন্ট আমি আরেকটা ট্রিক দেখাচ্ছি। এই যে এরকম একটা ক্লিপ নিয়ে আমি চুলটা এখান থেকে দেখুন, এই যে এভাবে এই যে ভিতর থেকে হচ্ছে এভাবে ভিতরে দিয়ে দিলাম দেখুন, এবং এর ফলে হচ্ছে গিয়া আপনার এ ধরনের চুল অনেকটা টাইট থাকবে, খুব সহজেই লুজ হয়ে যাবে না। অনেক সময় চুল সিল্কির ফলে চুলটা ধীরে 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 খুলতে থাকে, সেটা হবে না। এইভাবে এই ট্রিকটা যদি অ্যাপ্লাই করেন এবং অনেকক্ষণ আপনার চুলগুলো এভাবে থাকবে। এবং সেমভাবে আমি এখান থেকেও এই ভেতরের দিকে একটা ক্লিপ দিয়ে দিলাম, এর ফলে আপনার চুলটা অনেকক্ষণ ভালো থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমার চুল কিন্তু একদম মনে হচ্ছে যে স্প্রে করছে, কিন্তু স্প্রে কিন্তু আমি করিনি, একদম স্প্রের মতো ফিনিশিং থাকবে। এবং অনেক এরপর আপনারা যদি চান একটা স্প্রে ইউজ করতে পারেন, দেখতে আরও ভালো লাগবে। এরপরে আমি হচ্ছে গিয়ে একটা সাইড থেকে আমার কিছুটা চুল এইভাবে নিয়ে আসতেছি,
আর যারা ফুল পরেন খোপায় তারা কিন্তু এর সাথে যে কোনো মানে শাড়ি পরে সাথে এখানে একটা গোলাপ বা যে কোনো ধরনের একটা ফুল লাগালে বেশ সুন্দর লাগবে। হেয়ারস্টাইলে আমি বলবো খুব অল্প সময় করা যায়, এটা হচ্ছে একটা বড় সুবিধা। আর লং হেয়ারের ক্ষেত্রে তো বলবো যে আপনি চুল ছেড়ে এই স্টাইলটা করতে পারেন, বা আপনি এই ধরনের বেঁধে আপনি যদি পিছনে খোপাও করেন বা বেনিও করেন সেটাও আপনার ভালো লাগবে। আপনি পার্লারে না গিয়ে ঘরে বসে যে কোনো ধরনের হেয়ারস্টাইল করতে পারেন এবং খুব কম সময় লাগে।